আল্লাহ বলছে যে দুনিয়াতে যে মানুষের চামড়া থাকবে এটা কিন্তু পরিবর্তন করবে না, এই চামড়া থাকবে না। এবং সব কিছু পার্থক্য ভিন্ন রকম থাকবে। আমরা দুনিয়াতে ফল ফসল ভোগ করি, জান্নাতে সেগুলো থাকবে, কিন্তু এই ফর্মেটে থাকবে না। সেগুলো শ্বাস সেগুলো কল্পনাও করিনি। অতএব অদৃশ্য জগতের বিষয়াবলীকে আমাদের এই দৃশ্য জগতের সাথে মেলানো ঠিক হবে না। একজন ব্যক্তি, তিনি নারী, তার বিয়ে হয়েছে, স্বামী মারা গেছে বা বিচ্ছেদ হয়েছে, আবার আরেক স্বামীর সাথে বিয়ে হয়েছে, বা মারা গেছে, মারা যাওয়ার পর একাধিক স্বামী তার হয়েছে, আরেক স্বামীর সাথে বিয়ে হয়েছে। এখন মৃত্যুর পর তিনি কার সাথে থাকবেন? আল্লাহ তাআলা ভালো জানেন কিভাবে আল্লাহ তাআলা এটা মেনটেন করবেন। আমরা ধারণা করতে পারি, যেমন একটা ধারণা এমন করতে পারি, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তার সর্বশেষ স্বামী যার সাথে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে, তার সাথে আল্লাহ তাআলা তাকে রাখবেন। এখন প্রশ্ন হলো, মহিলা বলবে আমি তো আমার আগের স্বামীটাকে অনেক ভালোবাসতাম, সে মারা গেছে, তার সাথে থাকতে চাই, তাহলে আল্লাহ আমাকে এর সাথে রাখলে আমার ভালো লাগবে না, আমি কি করবো? উত্তর হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আপনার অন্তর থেকে, আপনার প্রোফাইল থেকে আগের স্বামী ডিলিট করে দেবেন। হয়তো আপনার ওরকম কোনো মানুষের ধারণা আপনার প্রোফাইলে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন যে জান্নাতে মানুষকে প্রবেশ করাবেন। আল্লাহ বলেছেন ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল, মানুষের অন্তরে যে হিংসা বিদ্বেষ সেগুলো ধুয়ে পরিষ্কার করে একদম ক্লিন করে ডিলিট করে তারপর জান্নাতে প্রবেশ করাবেন। তো আপনার প্রোফাইল হয়তো ক্লিন করে আপনাকে জান্নাতে দেবেন। কিভাবে হবে সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। তবে আল্লাহ তাআলা সমন্বয় করতে পারেন। কিভাবে আমরা ধারণা করতে পারি, শুধুমাত্র চূড়ান্ত কোনো কিছু বলতে পারি না।